নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে ভারতবর্ষের খুবই বড় একটা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। তবে টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো 50তম ভারতরত্ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো? তো কমেন্ট সেকশানে তোমরা এর উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো আমার একটা হার্ট রিয়াক্ট। তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করব এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের যে টপিক, সে টপিকটা হলো ইউপিআই শুরু হয়ে গেল কিন্তু ফ্রান্সে। এখানে তোমরা টাইমস অফ ইন্ডিয়ার যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু লেখা রয়েছে ইউপিআই ইন ফ্রান্স, ইন্ডিয়ান ক্যান নাও পে ইন রুপিজ অ্যাট আইফেল টাওয়ার। তো তোমরা এখানে ভালো করেই বুঝতে পারছো যে ফ্রান্সে কিন্তু ইউপিআই চালু হয়ে গেল। আচ্ছা, ইউপিআইয়ের কথার অর্থ হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ঠিক আছে? তো 2016 সালে এনপিসিআই এটা লঞ্চ করেছিল। এনপিসিআই কথা হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। 2016 কিন্তু এটা লঞ্চ করেছিল, এবং এটা লঞ্চ করেছিল শুধুমাত্র ইনস্ট্যান্ট ক্যাশলেস পেমেন্টের জন্য। প্রথম ইউরোপীয় দেশ হিসাবে ফ্রান্স কিন্তু এই প্রথম ইউপিআইটাকে অ্যাকসেপ্ট করলো। শুধুমাত্র ইউপিআই ফ্রান্সে চলছে এটা কিন্তু নয়, এটা ইউরোপের প্রথম দেশ। কিন্তু এর আগে সিঙ্গাপুর, ইউএই, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাতে কিন্তু অলরেডি ইউপিআই চলছে, এবং ব্রিটেনে কিন্তু খুব তাড়াতাড়ি এটা চালুও হতে চলেছে। এবং ইউপিআইয়ের কথা যদি আমি বলি যে ফ্রান্স কেন অ্যাকসেপ্ট করলো, কারণ আগামী দিনে প্যারিসে কিন্তু 2024 সালে অলিম্পিক গেমস হতে চলেছে। তার জন্যই কিন্তু সারা বিশ্বের যে দর্শক, তারা যাতে ফ্রান্সে আসতে পারে এবং ফ্রান্সে এসে তাদের পয়সা খরচ করতে পারে, তার জন্য এটা চালু করেছে, ঠিক আছে? তো এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটা হলো 50th ভারতরত্ন অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো? এর সঠিক উত্তরটা হচ্ছে লাল কৃষ্ণ আডবাণী। 49তম ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল বিহারের কর্পূরী ঠাকুরকে, 50তম দেওয়া হলো এলকে আডবাণীকে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো জিনিসটাকে। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।